শোধ করবি আমার টাকা? আলে মোটু আঙ্কেল, তোমার টাকা আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেব। তুমি এখন যাও মোটু আঙ্কেল, এখন আমার বিজনেসের সময়, তুমি আমাকে ডিস্টার্ব করো না তো। এখন যাও মোটু আঙ্কেল। আরে আরে, কি করছো তোমরা বলো তো? ঝগড়া করবে নাকি আমাদের আইসক্রিম দেবে? তাড়াতাড়ি আইসক্রিম দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের আইসক্রিম দাও সিনচান, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আরে মোটু আঙ্কেল, কাস্টমাররা অনেক রেগে গেছে, তুমি যাও না এখন, আমি তোমাকে টাকা পরে শোধ করে দেব। না সিনচান, আজকে তো আমি টাকা নিয়েই যাব। আমার টাকা শোধ কর তাড়াতাড়ি, তাড়াতাড়ি টাকা শোধ কর সিনচান। আরে কি ব্যাপার, আমার বাড়ির সামনে এতগুলো লোকজন কেন দাঁড়িয়ে আছে? এত ভিড় কিসের? ও ভাই সাহাব, এখানে তো মনে হচ্ছে একটা আইস গোলার দোকান খুলেছে কি। আরে এখানে মোটু পাতলু, ডোরেমন, সিনচান সবাই তো দেখছি আছে। আমাদের আইসক্রিম দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের আইসক্রিম দাও, তাড়াতাড়ি নিয়ে থাকবো, আইসক্রিম দাও। আরে তোমরা চুপ করো চুপ করো, আমার বাড়ির সামনে এসব কি হচ্ছে? এলে এলে ফ্র্যাঙ্কলিন মামা, ফ্র্যাঙ্কলিন মামা, তুমি এসেছো মামা? আরে সিনচান, এসব কি রে? কার দোকান এটা? মামা, এটা আমার দোকান আইস গোলা। এখানে আইস গোলা পাবে, আইসক্রিম পাবে মামা। তোমার কোনটা চাই বলো? আরে আমার তো কোনো জিনিস চাই না, কিন্তু এটা বল প্রথমে, তোরা এখানে ঝগড়া করছিস কেন? আরে বড় ভাইয়া, তুমি এসেছো বড় ভাইয়া, তুমি বিচার করে দাও। হ্যাঁ হ্যাঁ মোটু, আমি তোমাদের বিচার করে দিচ্ছি, কিন্তু আমাকে বলো প্রথমে তোমাদের কি সমস্যা। দেখো বড় ভাইয়া, এই আইস গোলার দোকান খোলার সময় সিনচান আমার কাছ থেকে 500 টাকা হাওলাত নিয়েছিল, 500 টাকা ধার করেছিল, এখনো সেই টাকা শোধ করেনি সিনচান। সিনচান, মোটু যেটা বলছে এটা ঠিক কথা। হ্যাঁ মামা, 500 টাকা আমি ধার করেছিলাম মোটুর কাছ থেকে, কিন্তু তুই এখনো পর্যন্ত টাকা শোধ করিসনি কেন তাহলে? কি করে টাকা শোধ করবো বলো তো মামা? সবাই আমার কাছ থেকে আইস গোলা বাকিতে খায়। এই দেখো ডোরেমন, ডোরেমনের কাছ থেকে আমি 200 টাকা পাবো। তারপর পাতলু ওখানে দাঁড়িয়ে আছে, পাতলুর কাছ থেকে আমি 500 টাকা পাবো। ওরা তো শুধু বাকিতেই খায়। আরে সিনচেন, তোমার টাকা আমি দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেবো। হ্যাঁ রে সিনচেন, আমিও তোকে টাকা দিয়ে দেবো তাড়াতাড়ি। এখনই দাও, এখনই দাও। মোটু আঙ্কেল আমাকে মাল বিক্রি করতে দিচ্ছে না, তোমরা দুজন মিলে টাকা দিলে আমি মোটু আঙ্কেলের টাকাটা শোধ করে দিতাম। এই সিনচেন, তোমরা ঝগড়াই করবে নাকি আমাদের মাল বিক্রি করবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের মাল না বিক্রি করলে আমরা চলে যাব এখান থেকে। আরে থামো থামো থামো, আর 2 মিনিট থামো, আমি এখনই ওদের ঝগড়া মিটিয়ে দিচ্ছি। সিনচেন, তুই মাল বিক্রি কর। না না, আমি মাল বিক্রি করতে দেবো না বড় ভাইয়া, আমার টাকা না দিলে আমি মাল বিক্রি করতে দেবো না। কি বললে তুমি? মাল বিক্রি করতে দিবে না? তবে রে ইয়েলে ইয়েলে, আরে বড় ভাইয়া বাঁচাও, আরে বড় ভাইয়া, সিনচান আমাকে মেরে ফেললো, বড় ভাইয়া বাঁচাও। আরে সিনচান থাম থাম থাম, আরে সিনচান সিনচান, মোটু আঙ্কেলকে মারছিস কেন রে? না আমি মারবো, আমাকে মাল কেন বিক্রি করতে দিচ্ছে না? অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে। সিনচান থাম থাম, ঝগড়া করিস না। ওই সিনচান, আমিও তোকে ছাড়বো না, আমিও তোকে মার দেবো। ইয়েলে ইয়েলে, হ্যাঁ তুমি আমাকে মারবে মোটু আঙ্কেল? ইয়েলে ইয়েলে। আরে তোমরা দুজন ঝগড়া শুরু করে দিলে, আরে মারামারিও শুরু করে দিলে। আরে বন্ধ করো বন্ধ করো, তোমাদের ঝামেলা আমি মেটাতে পারবো না। ওই সিনচান, বল আমার টাকা কবে শোধ করবি তুই বল। তোমার টাকা আমি কোনোদিনও দেবো না মোটু আঙ্কেল, কোনোদিনও দেবো না, তোমার যা খুশি তুমি করো। আরে বাপরে, এইখানে তো মারপিট শুরু হয়ে গেছে, আমরা পালাই। আরে পালাও এখান থেকে, পালাও, এখনই পুলিশ এসে পড়বে না হলে। আরে পালাও। আরে না না, পুলিশ আসবে না। আরে তোমরা ছোটাছুটি করো না, আরে আমার বাড়ি কেন ঢুকছো তোমরা? আরে বাবারে, এইখানে এখনই পুলিশ ঢুকে পড়বে, আমরা পালাই, মারামারি শুরু হয়ে গেছে, পালাই আমরা। এই থাম থাম বলছি, সিনচান মোটু, অনেক হয়েছে, তোদের জন্য আমাদের পুরো পরিবেশটাই খারাপ হয়ে গেছে। চল থানায়, চল থানায় বলছি। আরে বড় ভাইয়া, আমার কোনো দোষ নেই, এই সিনচান আমার কাছ থেকে টাকা নিয়েছিল। ইন্সপেক্টর বাবু, ইন্সপেক্টর বাবু, দুজনকেই থানায় নিয়ে যান, দুজন অনেক মারপিট করছিল। ঠিক আছে ম্যাডাম, থানায় তো নিয়ে যাবই, চল থানায়। তোদের এত বড় স্পর্ধা, তোরা দুজন রাস্তার মাঝখানে ঝগড়া করবি? হ্যাঁ, তোদের এত গরম হয়েছে, চল তোদের গরম বের করে দিচ্ছি এবার। এই ইন্সপেক্টর, তোমাকে আমি আইস গোলা খাওয়াবো, আমাকে বের করো এখান থেকে। ওই, তুই কি আমাকে আইস গোলার ঘুষ দিবি নাকি রে? না না, আমি এমনি তোমাদের খাওয়াবো, আমাকে বের করো এখান থেকে। ওই সিনচান, প্রথমে আমার টাকাটা শোধ করবি কবে সেটা বল। আরে 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 আরে, তোরা থানার ভিতরে তারপরেও ঝগড়া করছিস? আমি খবর পাওয়া মাত্রই পুলিশ স্টেশন এসে গেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো এখন পুলিশ স্টেশনের ভেতরে যাই আর দুজনকে ছাড়ানোর ব্যবস্থা করি। আমি শুনলাম নাকি দুজনকে জেলখানায় ভরে দিয়েছে পুলিশ। এক পক্ষে জেলখানায় ভরে না, খুব ভালো করেছে পুলিশ, কারণ দুজনে যে ঝগড়া শুরু করেছিল, যে মারপিট শুরু করেছিল, দুজনের ঝগড়া থামানো মুশকিল হয়ে গেছিল। মামা মামা, আমাকে বের করো মামা। আরে বড় ভাইয়া, আমাকে তুমি এখান থেকে বের করো বড় ভাইয়া। ঠিক আছে ঠিক আছে, আমি পুলিশের সঙ্গে কথা বলে দেখছি, কিন্তু তোমরা দুজন যদি আবার বাইরে বেরিয়ে ঝগড়া করো তখন কি করবো আমি? আরে না না বড় ভাইয়া, আর আমি সিনচানের সঙ্গে ঝগড়া করব না। সিনচান আমাকে যেই দিন দিবে টাকা দিবে, কোনো সমস্যা নেই।
হ্যাঁ মামা, মোটু আঙ্কেলকে আমি সামনের মাসে টাকা শোধ করে দেব। এখন তুমি আমাদের জামিন করার ব্যবস্থা করো, আমাদের জেলখানা থেকে বের করার ব্যবস্থা করো মামা। ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলছি। আরে এসো এসো ফ্র্যাঙ্কলিন এসো। এই দুজনকে তুমি চিনো? হ্যাঁ স্যার, আমি খুব ভালো করেই চিনি স্যার। দুজনকে এখন জেলখানা থেকে আপনি বের করে দেন, আমি ওদের দুজনের দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তুমি বলছো বলে আমি দুজনকে ছেড়ে দিচ্ছি। হাবলদার, দুজনকে বের করে দাও জেলখানা থেকে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে ভাই, নিয়ে যাও তুমি দুজনকে। মামা আমরা বেরিয়ে গেছি মামা। হ্যাঁ হ্যাঁ, চল চল এখন বাড়ি আই। মোটু আঙ্কেল, তোমার টাকা আমি শোধ করে দেবো সিনচানের। এসো এসো বাড়ি এসো। বন্ধুরা, তো ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট